Dear learners, viewers and subscribers, and welcome to MLM Learning Center. Dear learners, in my last time class, I discussed verb, auxiliary verbs and modal verb. Now I will discuss on non-finite verb. In my previous class, I told you that non-finite verbs are such type of verbs which are not changed by subject and given or give incomplete meaning. যে সমস্ত ভার্ব সাবজেক্ট দ্বারা পরিবর্তিত হয় না এবং অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেগুলোই মূলত হচ্ছে নন ফাইনিট ভার্ব। টুডে I will discuss gerund, participle and infinitive. There are three types of non-finite verb in English grammar: gerund, infinitive and participles. Let's start. Gerund. Gerund verbing verb plus ing. জিরান্ডের গঠন হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং এগুলো মূলত নাউন এবং ভার্বের কাজ করে। জিরান্ড হচ্ছে নাউন প্লাস ভার্বের কাজ করে। আমরা কিছু এক্সাম্পল দেখব, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো, এটি হচ্ছে একটি জিরান্ড। জিরান্ডটাকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং এটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন I like swimming. আমি সাঁতার কাটি, অর্থাৎ আমি সাঁতার কাটাটা পছন্দ করি। এখানে এটা মূলত অবজেক্ট হিসেবে বসেছে এবং এই জিরান্ডকে আমরা প্রিপজিশনাল অবজেক্ট হিসেবেও বসাতে পারি। যেমন you are fond of learning, অর্থাৎ তুমি শিক্ষাপ্রিয় বা শিক্ষণপ্রিয়। you are fond of learning, এখানে আমরা এটাকে প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসিয়েছি। অনেক সময় এটাকে আমরা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের যেটা হবে এটি হচ্ছে, যেমন what he likes সে যা পছন্দ করে। what he likes is singing, সে যা পছন্দ করে এটি হচ্ছে গান গাওয়াটা। এভাবে in this way we can use gerund মূলত মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হয় এবং এরা কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, এটিকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট ইনফিনিটিভ হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভটা হচ্ছে আমাদের একটা নন ফাইনাইট ভার্ব এবং এটা টু প্লাস ভার্ব এটা যোগে গঠিত হয়, টু প্লাস মূল ভার্ব যোগে গঠিত হয় এবং এটি জিরান্ডের মতো কাজ করে, নাউন প্লাস ভার্বের কাজ করে। তো আমরা কিছু উদাহরণ দেখে নেই যে
কি হিসেবে এটা বসে আমরা এখানে দেখতেছি, যেমন টু টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। মিথ্যা বলা একটা মহাপাপ। এখানে টু টেল এ লাই, এটা আমাদের ইনফিনিটিভ হিসেবে বসেছে। আবার ইনফিনিটিভকে আমরা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন আই ওয়ান্ট টু গো। এখানে মূলত একটা অবজেক্টের মধ্যে এটা কাজ করেছে ইনফিনিটিভ। আবার ইনফিনিটিভকে আমরা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এক্সাম্পল, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, অর্থাৎ লোকটা মুমূর্ষু অবস্থা বা মৃতপ্রায়। এখানে এটা প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে বসেছে। আমরা ইনফিনিটিভকে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন আই অ্যাম টু ডু ইট। এখানে এটি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। ইন দিস ওয়ে উই ক্যান ইউজ ইনফিনিটিভ। নেক্সট, পার্টিসিপল আমাদের ইংলিশ গ্রামারে 3 ধরনের পার্টিসিপল রয়েছে। এর মধ্যে একটি পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল। PARTICIPLE, প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলটি গঠিত হবে ভার্ব যোগে, ভার্ব প্লাস আইএনজি যোগে এটা গঠিত হবে। তবে এটি কাজ করে হচ্ছে অল পার্টিসিপলগুলো সব কাজ করবে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সব পার্টিসিপলের ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপলের কিছু উদাহরণ দেখে নেব, যেমন আর রোলিং স্টোন গ্যাদার মোস, অর্থাৎ গড়গড়িয়ে চলা পাথরে শ্যাওলা জন্মে না। এটি হচ্ছে এখানে একটি প্রেজেন্ট পার্টিসিপল এবং সব পার্টিসিপলগুলো মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এই যে আমাদের স্টোনটা এখানে হচ্ছে নাউন এবং নাউনের আগে এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আরেকটি উদাহরণ, I saw a flying, FLYING, I saw a flying bird, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এখানে এই যে ফ্লাইং বার্ড, এটি হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। আমাদের মনে রাখতে হবে সব কন্টিনিউয়াস টেন্সে আমরা যে ভার্বিং ব্যবহার করে থাকি, এই সব ভার্বিংগুলোই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ, অর্থাৎ কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াস টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি। প্রেজেন্টের দুইটা কন্টিনিউয়াস রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্টের দুটো কন্টিনিউয়াস রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের দুটো কন্টিনিউয়াস টেন্স রয়েছে, যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ 6 ধরনের যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, এই টেন্সগুলোতে সবগুলোর প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। ওকে, এবার আমরা উদাহরণ দেব পাস্ট পার্টিসিপলটা মূলত V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা ভার্ব V3 কে আমরা বলবো। এটাও মূলত ভার্ব এবং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে পার্টিসিপলটা গঠিত হচ্ছে আমাদের V3 যোগে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল যোগে, এবং এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন উদাহরণ, হি বট, সে ক্রয় করলো ব্রোকেন চেয়ার।
চেয়ার। এটা হচ্ছে আমাদের এই ব্রোকেনটা এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপলের উদাহরণ এবং এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাগেইন অ্যানাদার এক্সাম্পল, যেমন deceived by his friend, বন্ধুদের মাধ্যমে প্রতারিত হয়ে he lost his all hope, সে তার সব আশা হারিয়ে ফেলল। বন্ধুদের সাথে প্রতারিত হয়ে সে তার সব আশা হারিয়ে ফেলল। এখানে ডিসিভড ইডি যুক্ত হবে। ডিসিভডটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এখানে মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সগুলো রয়েছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টে যে আমরা ব্যবহার করে থাকি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূলত সেগুলো পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়। পাস্ট পার্টিসিপলের মানে হচ্ছে ক্রিয়া থেকে উৎপন্ন বিশেষণ। পাস্ট পার্টিসিপলের মানে হচ্ছে ক্রিয়া থেকে উৎপন্ন বিশেষণ। নেক্সট রয়েছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আমরা দেখে নেব। পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপলটি হচ্ছে স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3 যোগে গঠিত হবে এবং এটি আমরা আগেই বলেছি প্রত্যেকটা পার্টিসিপল মূলত কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে। সুতরাং পারফেক্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন having done the work, অর্থাৎ কাজটি করে he got money, কাজটি করে সে টাকা পেল। এখানে হ্যাভিং ডান এটি হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল। আরেকটি এক্সাম্পল, having eaten rice, ভাত খেয়ে they went, they হবে এখানে একটু বড় করে লিখি, they went to school, ভাত খেয়ে তারা স্কুলে গেল। এখানে হ্যাভিং ইটেন এটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। Dear learners, I think now you are clear about the use of non-finite verbs. So I hope by watching this video you will be able to find out or you can be able to use of non-finite verb. If you like this video, you can share, comment and subscribe to continue our channel. And thank you very much for watching this video.